ঘটনাটি 2 বছর আগে। স্কুলে গরমের ছুটি পড়েছে, তাই মাকে বললাম, মা এবার তাহলে পিসিমণির বাড়ি যাব। মা বলল, ঠিক আছে। 2 দিন পর পিসির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। পৌঁছাতে বিকেল 5টা। রাত্রেই খাওয়া দাওয়া সেরে 10টার মধ্যে সকলে শুয়ে পড়ি। গরমে আমার ঘুম আসছিল না। ঘড়িতে তখন রাত 1টা। হঠাৎ জোরে চিৎকারের আওয়াজে আমি চমকে উঠি। দিদিকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করি। ঘুমের ঘোরে উত্তর দেয়, চুপচাপ ঘুমিয়ে পড়, বিরক্ত করিস না। ভয়ে ভয়ে আমি জানালার দিকে তাকিয়ে দেখি, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কিছুক্ষণ পর এক ছায়ামূর্তি আমার সামনে আসে, আর ক্ষণিকের মধ্যে সে আমার গলা চেপে ধরে। আমি ছটফট করতে করতে দিদিকে ডাক দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। পুরো শরীর অবশ হয়ে আসে। কোনো উপায় না পেয়ে মনে মনে ঠাকুর নাম নিতে শুরু করি। আস্তে আস্তে আমার গলা চেপে ধরা হাত আলগা হয়ে আসে এবং শরীর থেকে ও সরে যায়। সকালে উঠে আমি পিসিকে রাতের ঘটনা খুলে বলি। পিসি বলে, আমাদের পাড়ার এক মেয়ে, আমাবস্যার রাতে তার অপমৃত্যু ঘটেছিল, তাই তার আত্মা আজও ঘুরে বেড়ায়। আমি বললাম, ওর আত্মার শান্তির জন্য কিছু করা হয়নি? পিসি বলল, হ্যাঁ, ওদের বাড়ির সবাইকে জানানো হয়েছে ওর আত্মার শান্তির ব্যবস্থা করার জন্য, কিন্তু ওরা কোনো গুরুত্ব দেয়নি। তাই হয়তো প্রত্যেক আমাবস্যা রাতে ওর চিৎকারের আওয়াজ শোনা যায়, আর যে ভয় পায় তার শরীর খারাপ হয়ে যায়। ছুটি কাটিয়ে ওখান থেকে বাড়ি ফিরে আসি। মাস 4 আগে পিসিমণি আমাদের বাড়ি আসে। কথায় কথায় পিসির কাছে জানতে চায়, এখনও কি শিখার আত্মা আমাবস্যা রাতে আসে? পিসি জানায়, গয়ায় ওর শ্রাদ্ধ শান্তি করা হয়েছে, এখন আমাবস্যার রাতে ওর আত্মা আসে না।